আমরা সকলে তো আলু ভর্তা দিয়ে ফুচকা খেয়ে থাকি, কিন্তু আপনারা কি কখনই মুগের ডাউল দিয়ে ফুচকা খেয়েছেন? যদিও আমিও খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এই কারণেই আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। দেন এই কারণে দোকানে এসে ফুচকা কিনে আমরা বাসায় এসে পড়লাম। তারপর আমাদের যে ডাউল পেঁপে আলুগুলো ভিজানো ছিল সেগুলোকে একটা পাতিলে ঢেলে নিচ্ছি। পাতিলে ঢেলে নেওয়া হয়ে গেলে মুগের ডাউলের ভিতরে আমাদের কিছু মশলা ইউজ করতে হবে, যেমন মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তাছাড়াও গরম মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা চাইলে রং হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া ইউজ করতে পারেন। দেন আপনাদের বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়ে গেলে কিছু লবণ দিতে হবে। লবণ দেওয়া হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে পাতিলটিকে ঢেকে দিবেন। তারপর চুলার উপর সুন্দর করে পাতিলটিকে বসিয়ে দিবেন। এই তো 15 থেকে 20 মিনিট পর আমাদের মুগের ডাউলটা তেলানি দিয়ে একদম রেডি। মুগের ডাউলটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমাদেরকে ফুচকাগুলো ভেজে নিতে হবে। আর ফুচকা ভাজতে যেহেতু বেশি একটা সময় লাগে না, তাই আমাদের অল্প সময়ে ফুচকাগুলো ভাজা হয়ে যায়। আর আমরা তেঁতুলের টকটা আগেই বানিয়েছিলাম। এখন আমাদের ফুচকা এবং মুগের ডাউল দিয়ে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আন্টি সুন্দর করে ফুচকাগুলো সাজিয়েছিল। তো চলেন এখন এই ফুচকাগুলোকে মুগের ডাউল দিয়ে খেয়ে ট্রাই করা যাক। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই মুগের ডাউলগুলো দিয়ে ফুচকাগুলো খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল।